প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব তোমাদের একটি কম্পালসারি পেপার প্রত্যেক স্ট্রিমেরই পড়তে হবে, বিকম, বিএ এবং বিএসসি। সেটি হচ্ছে এইসি কম্পালসারি পেপার। তোমাদের এইসি অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এই এইসি পেপার থেকে তোমাদের কম্পালসারি ইংলিশ পেপারটি পড়তে হবে। এই পেপারের সম্পর্কে আজকে আলোচনা করব আমি, তোমাদের সিলেবাস, তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের সাজেশন। তো তোমাদের এই সাবজেক্টের যেই সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের প্রথমে কোশ্চেন প্যাটার্ন একটু আমি বলে দিই। তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, এমসিকিউ বেসে তোমাদের পরীক্ষা হয়। তোমাদের 25টি এমসিকিউর অ্যান্সার করতে হবে, প্রত্যেকটি এমসিকিউ 2 মার্কস করে, ঠিক আছে? এবার তোমাদের এই এমসিকিউ 25টি যে এমসিকিউ হবে, ঠিক আছে, তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়। যারা মর্নিং কলেজে পড়ছো মর্নিংতে আলাদা করে কোশ্চেন পেপার আলাদা হয়, ডে কলেজে যারা পড়ছো তাদের কোশ্চেন পেপার আলাদা হয়, এবং যারা ইভিনিং কলেজে পড়ছো তাদের কোশ্চেন পেপার আলাদা হয়। মানে 3টে সেটে পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হয়। সেক্ষেত্রে তোমাকে এই বিষয়টি ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সাইজ টিপ পড়ার থেকে আমি তোমাদের কিছু টিপস বা টেকনিক বলে দেবো, যেগুলো পড়লে, এবং নোটস সাজিয়ে দেবো, যেগুলো পড়লে তোমরা একদম, প্রিভিয়াস 2 বছরে আমাদের কিন্তু 50 আউট অফ 50 বহু ছাত্রছাত্রী পেয়েছে। আমি ইউটিউবে তাদের রেজাল্ট এত শো করি না, প্রচুর ছাত্রছাত্রী পায়, তো সম্ভব হয় না এত দেওয়া। তো 50 আউট অফ 50 তোমরাও পাবে, এবছরেও তোমাদের পরীক্ষা হবে, তোমরা পাবে। কি করতে হবে সেটি আমি অবশ্যই তোমাদের গাইড করব। তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের যে পিবি স্টাডি ক্লাসের চ্যানেলের গ্রুপ রয়েছে, আমাদের একটি গ্রুপ, ঠিক আছে, সেখানে তোমাদের গাইড করা হবে। এই সাবজেক্টের কিছু ফ্রি নোটস রয়েছে, সেগুলোও দেওয়া হবে। তো তোমরা ফুল পিডিএফ নোটসও যদি কিনতে চাও সেগুলোও করতে পারো। সমস্ত কিছু গাইড তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তাই তোমাদের বলবো তোমরা শীঘ্রই গ্রুপে জয়েন হবে। আমাদের দিয়ে দেওয়া হবে গ্রুপের লিঙ্ক, ঠিক আছে? তো চলো আমরা সিলেবাসটি ভালো করে জেনে নিই। তো ইউনিট 1, ঠিক আছে, পোয়েট্রি। পোয়েট্রি আমাদের কী কী পড়তে হবে? লর্ড টেনিসনের পড়তে হবে ব্রেক ব্রেক ব্রেক, এই পোয়েট্রি পড়তে হবে। থমাস হার্ডির পড়তে হবে আফটার ওয়ার্ডস। রবীন্দ্রনাথ টেগরের ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই 3টি কবিতা আমাদের পড়তে হবে। প্রোসের মধ্যে রয়েছে আর কে নারায়ণের আউট অফ বিজনেস, প্রেমচন্দের রয়েছে দ্য চাইল্ড, এবং মার্টিন লুথার কিং জুনিয়রের রয়েছে আই হ্যাভ এ ড্রিম। টোটাল 6টি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, 3টি পোয়েট্রি, 3টি প্রোজ। এই তিনটি 6টি যদি পড়ে নাও, একদম তোমরা 50 আউট অফ 50 তোমরা তুলে নিতে পারবে। তবে এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে বুঝে একটু পড়তে হবে। আমি তোমাদের জন্য একটি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, যে স্টাডি মেটেরিয়ালটি তোমরা কোনো বইতে পাবে না, বাজার চলতি বই। আমি তোমাদের বলে দেবো, বইয়ের নামও বলে দেবো। বই একটি রাখা অবশ্যই ভালো, তোমাদের পড়তে সুবিধা হবে। তবে বইতে এত গোছানো, এত সুন্দরভাবে থাকবে না, তোমরা বই কিনলেই বুঝতে পারবে। তো আমি তোমাদের বিষয়টা একবার দেখিয়ে নিই, ঠিক আছে? আমাদের সিলেবাস রয়েছে এখানে, এখানে আমাদের সাজানো রয়েছে। তো লর্ড টেনিসনের রয়েছে আফটারওয়ার্ড থমাস হার্ডি, এবং হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার রবীন্দ্রনাথ টেগোর, আমাদের যেটি বললাম, ঠিক আছে? তো এখান থেকে আমাদের প্রথমে বিষয়টি বুঝতে হবে, বিষয়টি কি রয়েছে। আমাদের বুক, তোমরা এই দুটো বুক কিনতে পারো, আর অন্যান্য প্রচুর বুক রয়েছে। আমার এগুলো কোনো বাণিজ্যিক ব্যাপার নয়, যেগুলো সবাই ম্যাক্সিমাম ইউজ করে। মধুরিমা মল্লিকের এই বইটি সবাই ম্যাক্সিমাম ইউজ করেন, ঠিক আছে, টিচাররা। তো এই বইটি তোমরা রাখতে পারো সাথে, বা নিচের বইটিও আছে, আরও অনেক বই রয়েছে, তোমরা চাইলে কিনতে পারো। তবে এই মধুরিমা মল্লিকের বইটি বেশি প্রচলিত, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় তুমি যদি ছাত্রছাত্রী বা টিচারদের জিজ্ঞেস করো, এই বইটি রেফার করেন। তো সেই দুটো বই আমি রেখে দিলাম, ঠিক আছে, তোমরা দেখে নেবে। এবার দেখো আমাদের, দেখো ব্রেক 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 বাই আফটার লর্ড টেনিসন। আফটার লর্ড টেনিসনের সম্পর্কে এখানে বলা রয়েছে, ইংলিশ ভার্সনে অবশ্যই থাকছে। ইংলিশে তোমাদের যেহেতু সাবজেক্ট, কিন্তু তার সাথে আমরা বাংলাটাও এখানে যুক্ত করেছি, যারা বাংলা একটু বুঝে পড়তে চাইছে। আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন একজন ইংরেজ কবি, ঠিক আছে, ভিক্টোরিয়ান কবিতার গ্র্যান্ড ওল্ড ম্যান হিসাবে, ঠিক আছে, এখানে ছোট্ট করে দেওয়া রয়েছে। তারপর রয়েছে অ্যান ইন্ট্রোডাকশন টু ব্রেক ব্রেক ব্রেক, কবিতার সম্পর্কে ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, যেখানে রয়েছে দেখো, ব্রেক 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 হলো একটি সংক্ষিপ্ত দুঃখজনক গীতি কবিতা, যেখানে বক্তা একজন বন্ধু বা প্রেমিকাকে হারানোর জন্য শোক প্রকাশ করেন এবং কল্পনা করেন যে তাকে ছাড়া প্রত্যেকেরই ভালোবাসার কেউ আছে। দুঃখিত তাই না, প্রকৃতপক্ষে টেনিসন সত্যি একজন বন্ধুকে হারিয়েছেন, এবং তার অনেক দুঃখের কবিতা তার দুঃখের সাথে মিলিত হয়েছে, ঠিক আছে, একদম ছোট্ট করে কবিতা লেখা। এরপর তোমরা যেটি পাবে, টেক্সট পাবে। টেক্সটের যে কবিতাটা টেক্সট, সেই টেক্সটটি তোমরা এখানে পাবে। এই টেক্সটের উচ্চারণও তোমরা এখানে পাবে, প্রোনাউন্সিয়েশনের উচ্চারণ এখানে বেঙ্গলিতে দেওয়া রয়েছে,
ঠিক আছে, আমি দিয়ে রেখেছি। অনেকে আবার উচ্চারণে একটু প্রবলেম হয়, হয়তো হতে পারে, তাই জন্য দিয়েছি, তবে তোমাদের হওয়ার উচিত নয় বা হবেও না, তবু আমি এখানে রেখেছি, ঠিক আছে। তারপর দেখো আমাদের প্রত্যেকটা লাইনের উত্তর। ভেঙে যাও তোমার শীতল ধূসর পাথরে হে সাগর, এবং আমি চাই যে আমার জিহ্বা আমার মধ্যে উদ্ভূত চিন্তাগুলি উচ্চারণ করতে পারে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা লাইনের মিনিং রয়েছে, এগুলো তোমরা এখানে পাবে। তারপর কি রয়েছে, এখানে সামারি রয়েছে। সামারি রয়েছে, ফার্স্ট স্ট্যান্ডায় কি রয়েছে, সেকেন্ড স্ট্যান্ডায় কি রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা এখানে পাবে, এখানে রয়েছে। ওকে, এইগুলো তো এখানে প্রথম স্তবকে কবি বলেছেন তার হৃদয় যন্ত্রণা প্রবল, ঠিক আছে। দ্বিতীয় স্তবকে কি বলেছেন, প্রত্যেকটা বেঙ্গলি মিনিংও রয়েছে এখানে। ওকে, তারপর কি রয়েছে, তারপর আমাদের রয়েছে কিন্তু এখানে কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনই রয়েছে, যে ব্রেক 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 হলো কী ধরনের কবিতা, ঠিক আছে। এগুলো এখানে দেওয়া রয়েছে, উত্তর নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটি কখন রচিত হয়েছিল, হাউ মেনি স্ট্যান্জা আর ইন দিস পোয়েম, এই কবিতায় কয়টি স্তবক আছে। প্রত্যেকটা প্রশ্ন ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন দিয়ে দেওয়া হয়েছে। তবে এরকম নোটস তোমরা অন্যান্য জায়গায় খুব কম পাবে, ঠিক আছে। আমি তোমাদের অত্যন্ত পরিশ্রম করে এগুলোকে তৈরি করেছি এবং তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো দেখলে এবং পড়লে তোমাদের সাবজেক্টটি অত্যন্ত সোজা সরল হবে, এবং আমি তোমাদের কিছু কি পয়েন্টস, টু দি পয়েন্ট নোটস আমি তোমাদের দিয়ে দেবো, যেগুলো পড়লে পুরো সিলেবাসটি তোমাদের একদম নখদর্পণে থাকবে। একদম যেখান দিয়ে প্রশ্ন আসুক তোমরা উত্তর দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো তোমাদের বলবো, যদি অবশ্যই ক্লাসটি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবে। তোমরা বহু সাবজেক্টেরই সাজেশান তোমরা এখান থেকে পাবে, উত্তরও পাবে, এবং তোমরা আমাদের পিভি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও তোমরা জয়েন থাকতে পারো। আজকের মতো এটুকুই।